যুবক, কোন মায়ের কথা বললে দিলটা নরম হবে? মা দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। তাফসীরকারগণ বলে ওই 2 বছরের দুধগুলা যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছরে অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক, আমি বুকে হাত দিয়ে বলি আল্লাহ, আল্লাহর শপথ করে বলি, তোমরা কি মনে করেছো এই যে চেয়ারের মধ্যে বসলাম, পোস্টারের নাম দেওয়া হলো, ঘরে আপ্যায়ন করা হলো, এত রিসিপশন, এত মোহাম্মদ, সার্টিফিকেট দিয়ে চেয়ারে বসা যায় না, জ্ঞান দিয়ে বসা যায় না, সুন্দর চেহারা দিয়ে বসা যায় না, সুন্দর পোশাক দিয়ে বসা যায় না। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার আব্বা আম্মার দোয়া ছাড়া আমি চেয়ারে কোনোদিন বসতে পারতাম না। আল্লাহর শপথ, যতবার আমি ঘর থেকে বের হই আমার আব্বা আম্মার কদমের মধ্যে 2টা ঠোঁট লাগিয়ে আমি একটা চুমু দেওয়ার চেষ্টা করি। যখন এই চুমাটা দেই আব্বা আম্মার চোখের পানিগুলো বৃষ্টির পানির মতো আমার মাথার তালুর মধ্যে পড়ে, ওইটা আমার জন্য দোয়া হয়ে যায়, রহমত হয়ে যায়। ব্যারিস্টার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, ডাক্তার হতে চাও, অসংখ্য ওলি আল্লাহর মাজারে গিয়েছো, স্যালুট, তোমাকে নাজায়েজ বলবো না, কিন্তু দোয়া কবুলের সবচেয়ে বড় সেন্টার হচ্ছে তোমার মা এবং তোমার বাবা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার 1 ফোঁটা বীর্যের কোটি কোটি ভাগের একটা শুক্রাণু গিয়ে আমার মায়ের রহিমের ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল, ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটার বীর্য থাকে না, ওইটা রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা রক্ত থাকে না, ওইটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা মাংসের টুকরা থাকে না, ওইখান থেকে এবারে 2টা চোখ বের হয়। ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয়। ওই মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, হ্যাঁ জিবরাইল, আমার বান্দা তো একটু পরে দুনিয়ার জমিনের মধ্যে যাবে, তবে আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশন রয়েছে একটু বলো না। জিবরাইল বলে, আল্লাহ, আপনার বান্দার 2টা পা মার পেটের নিচের দিকে দেখা যায়, আর অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে, জিহ্বার টুকরা টুকরা না হওয়া পর্যন্ত এদেরকে মাফ করা হয় না। জিবরাইল এরা কারা? জিবরাইল বলে, অন্য কেউ নয়, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যেই সন্তান আব্বা আম্মার সাথে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে গাদ্দারি করেছে, আব্বা আম্মার সাথে তর্ক করেছে, আব্বা আম্মার দিকে আঙ্গুল তুলে কথা বলেছে, এদের জন্য সর্বনিম্ন শাস্তি হচ্ছে এদের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে